পুজোর সময় রাজ্যে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি প্রদানের ঘোষণা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আর সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার আগরতলা কৃষ্ণনগরের 12 নম্বর ওয়ার্ডস্থিত একটি রেশন শপে স্বয়ং দাঁড়িয়ে থেকে এই প্রক্রিয়ার শুভ সূচনা করেন তিনি। পুজোর সময় রাজ্যে 9,83,000 কার্ড হোল্ডারদের বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি প্রদান করার ঘোষণা দিয়েছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর মন্ত্রীর দেওয়া কথা অনুযায়ী বিনামূল্যে সামগ্রীগুলো প্রদান করার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার আগরতলা কৃষ্ণনগরের 12 নম্বর রেশন শপে নিজে দাঁড়িয়ে থেকে বিনামূল্যে এই খাদ্য সামগ্রীগুলি ভোক্তাদের মধ্যে প্রদান করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছর ভোক্তাদের মধ্যে ব্যাগ প্রদান করা হয়েছিল, এবার চিনি, ময়দা এবং সুজি প্রদান করা হয়েছে। ঘোষণা অনুযায়ী বিভিন্ন প্রকল্পগুলো রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য। পাশাপাশি তিনি জানান, বকেয়া মাসের চিনিগুলো রেশন শপের মাধ্যমে দেওয়া হবে। যেটা আমাদের প্রধানমন্ত্রী বলে, আমরা তো কাউকে বাদ দিয়ে চলতে চাই না। 9,83,000 কার্ড হোল্ডার মানে সারা রাজ্যের ধর্মনগর থেকে সাপরুম পর্যন্ত প্রতিটা অংশের মানুষ, প্রতিটা অংশের জনগণ, গরিব ধনী প্রতিটা অংশের জনগণ 9,83,000 লক্ষ কার্ড হোল্ডার, 83,000 কার্ড হোল্ডার 9 লাখ, তো প্রত্যেকে পাবে। আমাদের সিদ্ধান্ত, আমাদের এই যে বিনামূল্যে প্রদান করা হচ্ছে সেটা প্রত্যেকটা অংশের জনগণের জন্য। আগে কি হতো, তাদের সময় কি কি জিনিস দেওয়া হতো? চাল, কেরোসিন, কখনো লবণ। আমাদের সরকার আসার পরে চাল বলুন, এটা তো কমন জিনিস রয়েছে, চিনি, ডাল, মশলা, আমাদের চা পাতা, গত পুজোয় পরবর্তী সময় আমরা সরষের তেল দিয়েছি, এবারও টেন্ডার হয়ে গেছে সরষের তেলের, এখানে ডাইরেক্টর সাহেবও আছেন। আমাদের সয়াবিন দেওয়া হচ্ছে, সরষের তেল আমরা দিওয়ালির পরে আমরা চেষ্টা করব প্রদান করার জন্য, তারও টেন্ডার রেট বেশি এসছে। এখন যদি আমরা সেটা প্রদান করি তবে মানুষের লাভ হবে না, কারণ রেটই বেশি পড়েছে টেন্ডারে, তাই আমরা এটাকে স্টপ রেখেছি। চিনি 44 টাকা হয়েছে, তারপরও 18 টাকা 50 পয়সা আমরা সাবসিডি দিচ্ছি। ডালে আমরা সাবসিডি দিচ্ছি, তেলে আমরা 15 টাকা করে সাবসিডি দিচ্ছি। প্রতিটা ক্ষেত্রে আমরা সাবসিডি প্রদান করে জনগণকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিচ্ছি, যাতে খাদ্য দপ্তরের মাধ্যমে গণবন্টন যে ব্যবস্থা সেটাকে আমরা সুদৃঢ় করতে পারি, সাবলীল করতে পারি, মসৃণ করতে পারি, এবং প্রতিটা মানুষের বাড়িতে যেন আমরা পৌঁছতে পারি, যেটা আমি বলেছি যে সবকা সাথ সবকা বিকাশ, অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটাই আমাদের লক্ষ্য।